আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে, এখানে দেখুন আমি মাউস দিয়ে যেই স্থানে আমি ক্লিক করছি সেখানে কিন্তু কালারটা পরিবর্তন হচ্ছে। তো এটা আমি একটি ফর্মুলা সেট করে নিয়েছি। তো আপনিও যদি এই ফর্মুলাটা আপনি সেট করতে পারেন তাহলে আপনি মাউস দিয়ে যেখানে আপনি ক্লিক করবেন সেখানেই এই কালারটা আপনার শো করবে। তো আজকে এই বিষয়টা আমি দেখাবো। আর এখানে দেখুন এই যে আমি এখানে ক্লিক করলে সম্পূর্ণ সেলটা কালার হয়ে যাচ্ছে। তো এইটা কিভাবে করতে হয় এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে এই ধরনের আরও ভিডিও রয়েছে, সেটা দেখতে পারেন। তো আমরা আজকে দেখব এই যে এইটা, যখনই আপনি যে জায়গায় ক্লিক করবেন সেখানে আপনার পছন্দ মতো যে কালারটা দিবেন সেই কালারটাই কিন্তু সে হাইলাইট করে এরকমভাবে দেখাবে। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি যে এই ফরম্যাটের মাঝে ইতিমধ্যে আমি করে রেখেছি, তো এটার মাঝে আমি করব না, আমি এই পাশে এই যে এটার মাঝে করব। এই যে দেখুন এই যে এটা রয়েছে এখানে আমি যখন ক্লিক করছি তখন কিন্তু এখানে কোনো কিছুই দেখাচ্ছে না। তো আমি এখানে একটা কালার আমি সেট করে নেব। তো তার জন্য যেটা আমরা করব, তার জন্য প্রথমেই আমরা এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে চলে আসব, এসে নিউ রুল এখানে আমি ক্লিক করব। তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর এই যে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এটা আমরা সিলেকশন করে এখানে এসে আমরা লিখব সমান সমান লিখে লিখব অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমি লিখব রু, ROW রু লিখে আবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর আমি দিব লাস্ট ব্র্যাকেট। তারপর আমি যে কাজটা করব এখানে কমা দিব, কমা দিয়ে আবার আমি এখানে লিখব কলাম, COLUMN কলাম লিখে আবার আমি ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর আমি লাস্ট ব্র্যাকেট দেব, আবার আরেকটা লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি এখানে কমা দিব, তারপর আমি এখানে সমান সমান দেব। তো সমান সমান দিয়ে এখানে আমি লিখব সেল, CELL সেল্ট লিখে আবার আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর ডাবল সেমিকোলন দেব, দিয়ে এখানে লিখব অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস লিখে আবার ডাবল সেমিকোলন দেব, দিয়ে লাস্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমরা এই যে এখানে ফরম্যাটে ক্লিক করব, এখান থেকে আমি যে কালারটা দিতে চাই সেই কালারটা এখান থেকে সিলেকশন করে নিব। আপনি ইচ্ছা করলে আপনি ইয়েলো, রেড কালার যেই কালারটা আপনার পছন্দ সেই কালারটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। আচ্ছা, তারপর আপনি যদি চান যে না আপনি বর্ডার দিবেন সেটাও আপনি এখান থেকে বর্ডার দিতে পারেন, এখান থেকে ফোনে আপনি বোল্ড করে নিতে পারেন। আচ্ছা, তারপর আমি ওকে করে দেব। তো আমি এই কালারটাই দেব, দেওয়ার পর আমি ওকে করে নেব। তারপর আমি আবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পারবো এই যে দেখুন কালারটা আমি যে কালারটা দিয়েছি সেই কালারটা কিন্তু এখানে সিলেকশন রয়েছে। তারপর আমরা অন্য কোথাও ক্লিক করব না, কারণ আমার সম্পূর্ণ শীটটা কিন্তু কন্ট্রোল এ দ্বারাই যে প্রথমে আমি সিলেকশন করেছিলাম সেই অবস্থায় থাকতে হবে। তারপর আমি এই যে শীটটাতে কাজ করছি এটাতে আমি রাইট বাটনে ক্লিক করে এখানে চলে আসবো, এই যে ভিউ কোড এটাতে আমরা ক্লিক করব। এই ভিউ কোডে যখন ক্লিক করব এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর এখানে ক্লিক করব ওয়ার্কশিট, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে লিখব অ্যাক্টিভ সেল, ACTV অ্যাক্টিভ সেল, CELL সেল্ট লিখে আমরা একটা ডট দিব। দেওয়ার পর এখানে লিখব ক্যালকুলেট, এই যে ক্যালকুলেট লিখার পর আমরা এই যে এখানে সেভ এটাতে আমরা ক্লিক করব। এরকম আসলে ইয়েস করে দিব। তারপর এটা আমরা যদি মিনিমাইজ করে নিই, এখন যদি আমি দেখাই এই যে দেখুন আমি যেই জায়গায় আমি সিলেকশন করছি সেখানেই কিন্তু আমার কালারটা কিন্তু শো করছে। এখন আপনি ভাবলেন যে না আমার তো এই কালারটা দেওয়া ঠিক হয়নি, আমি চাচ্ছি যে রেড কালার দেব। তো তার জন্য আপনি আবার এই যে এখানে ফরম্যাটিংয়ে চলে আসবেন, আবার তার আগে আপনি সম্পূর্ণটা কন্ট্রোল A দিয়ে সিলেকশন করে নেবেন শীটটা। তারপর এখানে আসবেন, আসার পর এই যে ম্যানেজ রুল এটাতে আমরা যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে ম্যানেজ রুল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এডিট রুল এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে ফরম্যাটিং এখানে চলে আসব, আসার পর আপনি যে কালারটা নিতে চান, আমি যে কালারটাই নিতে চাই সেটাই কিন্তু এখানে সিলেকশন করে দিব। এই যে আমি রেড কালার নিলাম, নেওয়ার পর আমি ওকে করে দিলাম, তারপর ওকে করে দিলাম, আবার আমি অ্যাপ্লাই ওকে। এখন দেখুন রেড কালার হয়ে গেছে। তারপর আবার আপনি এখানে কন্ডিশন ফরম্যাটিংয়ে এসে এই যে দেখুন ম্যানেজ রুল এখানে এসে কিন্তু এডিটে এসে আপনি এখান থেকে আবার অন্য কালারও কিন্তু আপনি
নিতে পারেন। আপনার পছন্দ মতো যে কালারটা নেবেন সেটাই কিন্তু এখানে আপনি সেট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।